আবারও যদি একটি পাতানো নির্বাচনের দিকে আপনারা যান, ব্যালট বাক্স আপনারা নিজ দায়িত্বে ভরে দেন, জনগণের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না। বাংলাদেশের জনগণ যখন জেগে ওঠে, কামান দিয়ে তাদেরকে ঠেকানো যায় না। আপনাদের সন্তানের কথা মনে করবেন, আপনারা আপনাদের বাবা মার কথা মনে করবেন, বাংলাদেশের জনগণের কথা মনে করবেন। আপনারা যদি তারপরেও এই টাকাটা আপনারা হাত দিয়ে স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে আপনাদের প্রতি। 5ই আগস্ট প্রশাসনের প্রতি জনগণের যেই বিদ্রোহ আপনারা দেখেছেন, বাংলাদেশের জনগণ যখন জেগে ওঠে, কামান দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, গোলাবারুদ দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, বিদেশি শক্তি দিয়ে তাদেরকে ঠেকানো যায় না। আবারও যদি একটি পাতানো নির্বাচনের দিকে আপনারা যান, ব্যালট বাক্স আপনারা নিজ দায়িত্বে ভরে দেন, জনগণের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের ভাই, এই বাংলাদেশটা সুন্দর করে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সাথে আপনাদেরকে নিয়ে একটা দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গঠন করব, যেই বাংলাদেশে আপনার পোস্টিং এর জন্য কোন নেতার বাসায় তদবির করা লাগবে না, কোন প্রমোশনের জন্য কোন নেতার বাসায় তদবির করা লাগবে না। আমরা জানি রাতের আধারে আপনারা তাজ্জুদের নামাজে আপনারা কান্না করেন, আপনারা কষ্টে থাকেন, কতিপয় কিছু অফিসারের ষড়যন্ত্রে আপনাদেরকে মাথা নত করতে হয়। আমরা বাংলাদেশের জনতা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রতি যেই মানুষের অনাস্থা তৈরি হয়েছে, সেই আস্থা ফিরিয়ে আনতে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা জনতার কাতারে নেমে এসে জনতার নির্বাচন করেন, জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, অনেক সাংবাদিক এসে আমাদেরকে তাদের দুঃখের কথা জানায়, কষ্টের কথা জানায়, তারা যে খবরটা তারা প্রচার করতে চায়, কিন্তু তাদের দালাল মালিক মিডিয়া সেগুলো তাদেরকে প্রচার করতে দেয় না। 5ই আগস্টের পরে আমরা যখন সরকার গঠন করেছি, আমরা যখন মন্দির মসজিদ গুলাকে পাহারা দিয়েছি, অমুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে পাহারা দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি, ঠিক সেই সময়টিতে একটি দল টেলিভিশন গুলাকে দখল করেছে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, তারা আজকে মিডিয়াগুলোকে দখল করেছে, মিডিয়া মাফিয়াগিরি শুরু করেছে। মনে রাখতে হবে, জুলাইয়ে কয়েকটা মিডিয়া ছাড়া কেউ জনতার কথা বলে নাই, মিডিয়াকে জনতা দৌড়ের উপরে রেখেছে। জনগণ যখন জাগে কোন মিডিয়ার প্রয়োজন হয় না, জনগণ প্রত্যেকেই মিডিয়া হয়ে উঠে।